সম্প্রতি একদিকে দাবানল, অন্যদিকে তুষারঝড়, বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে এল নিনো, লা নিনা, জেট স্ট্রিম সহ জটিল সব বায়ুমণ্ডলীয় ঘটনার অজন্য অবশ্য মূল কারণ বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত এসব প্রাকৃতিক দুর্যোগে একরকম দিশেহারা যুক্তরাষ্ট্র। আরেকদিকে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল ও মধ্য পশ্চিমে শুরু হয়েছে তুষারঝড়, যার ফলে বিভিন্ন রাজ্যে 14 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এ কারণে আরেকটি বিপর্যয় দেখা দিয়েছে। শীতের আগমনে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে গেছে। বহু মানুষকে গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এমন কঠিন সময়ে জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে একাধিক রাজ্যে। সেখানে প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহের কারণে বিপর্যয় হতে পারে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 11 জন। অবশ্য কয়েকটি সংবাদ মাধ্যম বলছে 10 জন মারা গেছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বিলাসবহুল বাড়ি ও অবকাঠামো। 1,80,000 লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতি হয়েছে 150 বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যান্য ভয়াবহ দাবানলের মধ্যেই আবার চলছে লুটতারাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। আবার গত 5 দিন ধরে ধাউ ধাউ করে চলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। গোটা শহর যেন নরকে পরিণত হয়েছে। কয়েকটি জায়গায় দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। বিশেষজ্ঞদের আশঙ্কা দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বে রেকর্ড ছাড়াবে। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে বাতিল হয়ে যায় স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিশুকে ঘরে বসেই অনলাইনে ক্লাস করতে হচ্ছে। বিভিন্ন অঞ্চলে অফিস আদালতও বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।